হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব WBPSC ক্লার্কশিপের 19 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলো এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। প্রথম প্রশ্নটা দেখো 71টা। এ এর লভ্যাংশের দ্বিগুণ, বি এর লভ্যাংশের 5 গুণ এবং সি এর লভ্যাংশের 7 গুণ সমান হলে তবে 1180 টাকা এ, বি ও সি এর মধ্যে ভাগ করে দিলে কোন বিবৃতিটি সঠিক? তো প্রথমে আমরা ভাগ করে দেব। কীভাবে ভাগ করবো দেখো, তিনজন আছে এ, বি আর সি, তিনজন আছে। কি বলেছে? এ এর লভ্যাংশের দ্বিগুণ, বি এর 5 গুণ, সি এর 7 গুণ। এটা হচ্ছে সমান, এটা কিন্তু অনুপাত নয়, এটা বলেছে সমান। আর সমান সমান থেকে অনুপাত করতে গেলে কী করতে হয় আমরা কি জানি? উল্টিয়ে দিতে হয়, মানে 1/2 1/5 1/7 এরকম হবে। কিন্তু দেখো এটা তো হয়ে গেলো বেসিকে। আমরা যদি শর্টে করতে চাই, তাড়াতাড়ি করতে চাই, কী করব? এরকম আছে, আমরা ধরো এর অনুপাতটা চাই, তাহলে কী করব? এটাকে ধরবো না, বাকি দুটোর গুণফল 5 গুণ 7 35, এর নিচে হলো 35 ইস্টু বি এর চাই, বিকে ধরবো না, বিকে বাদ দিয়ে বাকি দুটোর গুণফল 2 গুণ 7 14 ইস্টু 7কে, এই 7-এর সমানে যদি আমরা চাই 7কে ধরবো না, বাকি দুটিকে ধরবো, 2 আর 5 দুটোকেই ধরবো, 2 5 10। এটা হয়ে গেল অনুপাত। এবার দেখো কি বলেছে, মোট টাকা হচ্ছে 1180 টাকা, এই টাকাটা ভাগ করতে হবে এই অনুপাতে। তো এখানে অনুপাতের হিসাবে মোট কত? 35 আর 14 হচ্ছে 49, 49 আর 10 59, এখানে মোট হলো 59। আর বইয়ে বলে দেওয়া আছে 1180। 59 সমান 1180, একে কত? 20। 1180/59 মানে 20, একে পেলাম 20। এবার আমরা প্রত্যেকের লভ্যাংশটা পেয়ে যাব। 20 গুণ 35 মানে 35 2 70 আর একটা 0। 20 গুণ 14 280, 20 গুণ 10 200। এইভাবে ভাগ হয়েছে। এবার কি বলেছে দেখো বিবৃতিগুলি। বলেছে এ এর লভ্যাংশ 700 টাকা, সি এর লভ্যাংশ, এ এর লভ্যাংশ 700 টাকা আর সি এর লভ্যাংশ এ এর থেকে 400 টাকা কম। তো এরটা তো ঠিক আছে 700 টাকা, কিন্তু কি বলেছে? সি এর লভ্যাংশ এ এর থেকে 400 টাকা কম। এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এখানে 400 টাকা কম, এখানে 500 টাকা কম। তাহলে প্রথমেরটা ভুল। দ্বিতীয়টা কি বলেছে? বি এর লভ্যাংশ আর সি এর লভ্যাংশের পার্থক্য 70 টাকা। তাহলে এখানে 70 টাকা পার্থক্য, 280 একটা আর একটা হচ্ছে 200, এখানে 80 টাকা পার্থক্য, তাহলে 70 টাকা পার্থক্য নয়। তার মানে দ্বিতীয়টা ভুল। এখানে অপশানগুলি দেখো, শুধুমাত্র এক ঠিক, শুধুমাত্র দুই ঠিক, এক ও দুই দুটোই ঠিক নাকি দুটোই ভুল? তাহলে অপশান ডি সঠিক উত্তর হবে, দুটোই ভুল, অপশান ডি। এরপরে 72 একটা দেখো, এ ও বি যথাক্রমে 3000 আর 3200 টাকা আড়াই বছরের জন্য জমা রাখে, ধার করে। যদি বি এর থেকে 400 টাকা বেশি সুদ পায়, পরিশোধ করে, তবে ব্যাংকে বার্ষিক কত হারে সুদ নিয়েছে? তো দেখো এটা আমরা বেশি করব। কি বলেছে দেখো, যদি বি এর থেকে 40 টাকা বেশি সুদ করে, তার মানে আমরা কি জানি? সরল সুদের সূত্র হচ্ছে PRT/100। তাহলে প্রথমে দেখো বিটাকে যদি ধরি, বি থেকে এ বিয়োগ করি, প্রথমে বি কত? বি বিয়োগ এ, এটা করব। বি এর দেখো এখানে কি বলেছে, বি হচ্ছে 3200 টাকা ধার নিয়েছে, তাহলে বি এর আসল হচ্ছে 3200, আর মানে সুদের হার, সুদের হারটা আমাদের বের করতে হবে। টাইম হচ্ছে আড়াই বছর, আড়াই বছর মানে 2 পূর্ণ 1 2, 2 পূর্ণ 1 2 কীভাবে লিখতে পারি? 2 2 4 আর 1 5, 5/2, 5/2 বাই 100। এটা একটা হলো। আর একটা হচ্ছে 3000 টাকা এর, 3000 ইন্টু আর ইন্টু 5/2 একই হবে, বাই 100। এদের পার্থক্য 40 টাকা, এটাই বলে দিয়েছে। তো এবার দেখো দুটো শূন্য কেটে গেল, এখানেও দুটো শূন্য কাটলো, 2 দিয়ে 15, 2 দিয়ে 16, 16 5 80, 80 80 আর বিয়োগ 15 5 75 আর সমান 40। তাহলে 5 আর সমান কত হবে? 5 আর সমান 40, আর সমান হবে 40/5 মানে 8%। এটাই উত্তর, অপশন সি সঠিক উত্তর। এরপরে 73 দেখ একটা সরল দিয়েছে, দেখো 777 পূর্ণ 1 5, এভাবে পরপর দিয়েছে। তো এটা করার নিয়ম কি? দেখো এখানে 777 কবার আছে? একবার, দুবার, তিনবার, চারবার, প্রত্যেকের মধ্যেই আছে, তাই 777 কমন নেব। চারবার আছে তাই গুণ 4, 4বার যাচ্ছে। এই যে মাঝখানে আছে দেখো 777 পূর্ণ 1 5, এই যে মাঝখানে
এখানে যে মাঝখানে, এখানেও এখানেও প্রত্যেকের মাঝখানে কিন্তু যোগ আছে, তাহলে আমরা যোগ দেবো। তাহলে আর কী থাকলো, 1/5, 2/5, 3/5, 4/5, এই কটা থাকলো। তো এই কটা লসাগু কত হবে, 5 লসাগু হবে। তাহলে দেখো 1 + 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, ওপরে থাকলো 10, এটুকু হলো। এবার গুণ করলে কত হবে, 4 × 7 = 28, 8, হাতে থাকলো 2, 4 × 7 = 28 আর 2 30, 0, হাতে থাকলো 3, 4 × 7 = 28 আর 3 31। আর ব্র্যাকেটে এটা দেখো 5 2 10, মানে 2 থাকলো, যোগ 2, তাহলে উত্তর হলো 3110। এটাই উত্তর, এখানে অপশন বি সঠিক উত্তর। এরপরে দেখো 74 দাগেরটা, 13 সেমি ব্যাসার্ধ বাহু বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি, রম্বসের ক্ষেত্রফল কত? তো দেখো এটা যদি আমরা বেশি করতে যাই তাহলেও হবে, আবার যদি সূত্র দিয়ে করতে যাই তাহলেও হবে, দুটোতে সূত্র ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে একটা রম্বস, রম্বসের কর্ণ দুটি যদি মেলানো হয়, এখানে একটা কর্ণ গেল, এখানে একটা কর্ণ গেল, যেখানে মিলবে সেখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়, 90 ডিগ্রি কোণ তৈরি হয়। আর যেখানে কাটছে মানে কি, দেখো এখানে কি বলেছে, 13 সেমি বাহু বিশিষ্ট একটি রম্বসের, আর একটা কথা বলে রাখি, রম্বসের প্রতিটি বাহু সমান হয়, এটা যদি এ হয় এটাও এ, এটাও এ, এটাও এ, প্রতিটি বাহু সমান। আর একটা কর্ণ বলেছে 24, কর্ণ সবসময় অর্ধেক করে দেয়, মানে এই যে মিলিত হলো এখান থেকে দুটো ভাগে সমান ভাগে ভাগ করে দেয়। একটা কর্ণ 24 বলেছে, তার মানে এই এখান থেকে এইটুকু যদি 24 হয় তাহলে এটুকু 12, এটুকু 12, মানে এই যে মাঝখান দিয়ে কাটলো তাই অর্ধেক করে দিল। আবার একইভাবে এটাও হবে, এরা যে কোনো একটা কর্ণ যদি বেরোয় সেটাও এখানে অর্ধেক হবে, এখানে অর্ধেক হবে। এবার দেখো বাহু একটা বলেছে 13 সেমি, তার মানে এটাও 12, সরি 13, এটাও 13, এটাও 13, এটাও 13। এবার দেখো এই যে এখানে 90 ডিগ্রি আসলো, তার মানে কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের আমরা কি জানি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার দেখো তোমরা যারা ট্রিপলেট জানো তারা তোমরা দেখেই বলে দিতে পারবে অপর কর্ণ কত। দেখো যদি তোমরা ট্রিপলেট না জানো তাহলে কী করবে, এটা হচ্ছে ভূমি, মানে যদি একটা ত্রিভুজ এটুকু ধরি তাহলে এটা হচ্ছে ভূমি যাচ্ছে, তাহলে ভূমির সূত্র কি, 13 স্কোয়ার বিয়োগ 12 স্কোয়ার, 13 স্কোয়ার 169, 12 স্কোয়ার 144, তাহলে এখানে ধরুন √25, √25 মানে 5, এখান থেকে এইটুকু পেলাম 5, তাহলে এটুকু অর্ধেক হলো। আর তোমাদের প্রথমে কি বললাম, অর্ধেক অর্ধেক ভাগ করে, তাহলে এখান থেকে এইটুকু যদি 5 হয় তাহলে এইখান থেকে এইটুকুও 5 হবে, তার মানে এটুকু 5 দিলাম, তাহলে অপর কর্ণ আমরা পেয়ে গেলাম 5 আর 5 10, অপর কর্ণ পেলাম 10। এবার দেখো কী বলেছে উত্তরে আমাদের, বলেছে রম্বসের ক্ষেত্রফল কত। আর রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/2 × কর্ণদ্বয়ের গুণফল, মানে দুটি কর্ণের গুণফল। তাহলে 1/2 দিলাম ইন্টু দুটো কর্ণ কী কী পেলাম, একটা পেলাম 24, একটা ছিল 24, আর একটা আমরা পেলাম 10, এইটুকু শুধু। তাহলে দেখো কাটাকাটি করলে 2 12 24, 12 10 110, সরি 120, ক্ষেত্রফল 120 সেমি স্কোয়ার, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 75 দাগেটা দেখো, একটি মোবাইল সংস্থা ভারতীয় ক্রিকেট দলকে প্রস্তাব দিল যে এক দিবসের খেলা তারা মোট রান করবে তার রান প্রতি তত টাকা দেওয়া হবে। এই প্রস্তাবে একটি সংস্থাকে নিচের কোন পরিমাণটি খরচ করতে হবে না। তো দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে, কি বলেছে, তারা মোট যত রান করবে রান প্রতি তত টাকা পাবে, মানে যদি 1 রান করে 1 রানের প্রতি 1 টাকা এভাবে পাবে। তার মানে কি, আসলে আমরা যদি ভালো করে দেখি, কোনো একটা কিছুর স্কোয়ার এখানে টাকাটা পাবে, কোনো একটা কিছুর স্কোয়ার, মানে এগুলির মধ্যে কোনো একটা কিছুর স্কোয়ার হবে যেই টাকাটা এখানে খরচ করবে। কিন্তু উত্তরে আমাদের খরচ করবে চাইনি, বলছে কোনটা খরচ করবে না, তার মানে কি, যে সংখ্যাটা স্কোয়ার হবে না সেটাই খরচ করবে না। তাহলে দেখো লাস্টে দেখো 4 আসছে, তার মানে কি, এটা কোনো কিছু একটা স্কোয়ার, এটা যাবে। লাস্টে 169 বা 9 আসছে, এটাও স্কোয়ার, এটাও কিছু একটা দিয়ে ভাগ যাবে। অপশন ডিতে দেখো 8 আসছে, 8 যদি লাস্টে থাকে সেই সংখ্যাটা কোনোভাবেই কোনো কিছুর বর্গ হবে না, মানে পূর্ণ সংখ্যায় বর্গ হবে না, তার মানে অপশন ডি এখানে সঠিক উত্তর, অপশন ডি এখানে সঠিক উত্তর। 8টা কেন ধরলাম, কারণ 8 কারোর স্কোয়ার নয়, তাই 8টা হলো সঠিক উত্তর। এবার দেখো 76 দাগেরটা, একটি ব্যাগে লাল ও সাদা বল মিলিয়ে 10টি বল আছে এবং বলগুলির গড় ক্রয় মূল্য 28 টাকা। যদি প্রতিটি সাদা বলের ক্রয় মূল্য 25 টাকা গড়ে আর লাল বলের ক্রয় মূল্য গড়ে 30 টাকা হয়, লাল বলের সংখ্যা কত।
তো মোট বল কতগুলি আছে? 10টি বল আছে। আমরা ধরলাম যে এখানে দেখো উত্তরে কী চেয়েছে, লাল বল। লাল বলকে আমরা ধরলাম এক্স, লাল বলের সংখ্যা এক্স। আর একটা কী বল বলেছে? সাদা বল। মোট 10টা বল ছিল, তার মধ্যে একটা যদি এক্স হয় আর একটা হবে 10 বিয়োগ এক্স, এটুকু হবে। এবার দেখো কী বলেছে, 10টি বল হলো আর গড় ক্রয় মূল্য 28 টাকা। এবার গড় 10টা বল, তার মধ্যে গড় ক্রয় মূল্য 28 টাকা, তাহলে 10টা বলের মোট ক্রয় মূল্য কত হবে? 28 গুণ 10 মানে 280, তাহলে মোট হলো 280। এবার এই দুটোকে মিলিয়েও আমাদের মোট করতে হবে। কীভাবে মোট করব? যদি প্রতিটি সাদা বলের ক্রয় মূল্য গড়ে 25 টাকা হয়, এখানে সাদা বল কতগুলি আছে? 10 বিয়োগ এক্স, আর গড় থেকে মোট করলে আমরা কী করি? গুণ করে দিই সেই সংখ্যা দিয়ে। তাহলে এখানে কি বলেছিল দেখো, 25 টাকা গড়, তাহলে মোট হবে 10 বিয়োগ এক্স গুণ 25 যোগ লাল বলের সংখ্যা কত? এক্স, গড় আছে কত? লাল বলের ক্রয় মূল্য গড়ে 30 টাকা, তাহলে মোট হবে এক্স গুণ 30। এটুকু হলো। এবার আমরা এখান থেকে এক্সের মান বের করলেই লাল বলের সংখ্যা বেরিয়ে যাবে। তো দেখো 280 সমান 25 গুণ 10 মানে 250 বিয়োগ 25x যোগ 30x, এটুকু পেলাম। এবার -25x থেকে +30x বিয়োগ করলে +5x, আর এদিকে দেখো 280 থেকে 250 বিয়োগ করলে 30, এক্স সমান পেলাম 30/5 মানে 6। লাল বলের সংখ্যা 6টি। অপশন বি এ সঠিক উত্তর। এরপরে 77 দাগেরটা, একটি বাস 45 কিমি প্রতি ঘন্টা বেগে 150 মিটার দূরে থাকা একটি ট্রাককে 30 সেকেন্ডে অতিক্রম করে, ট্রাকের ঘন্টায় গতিবেগ কত? তো দেখো আমরা কি জানি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, এটা আমরা জানি। এবার দেখো এখানে কি বলেছে, সময় 30 সেকেন্ড, সময় নিচে 30 দিলাম, দূরত্ব 150 মিটার দূরে থাকা, তার মানে দূরত্ব 150 বাই গতিবেগ। এবারে গতিবেগটাই তোমাদের বুঝতে হবে। একটি বাস 45 কিমি বেগে গতিবেগে এত মিটার দূরে থাকা একটি ট্রাককে 30 সেকেন্ড অতিক্রম করে, তার মানে কি এতটা দূরে ছিল। তার মানে দেখো এটা যদি একটা বাস হয়, এটা একটা বাস, এটার বেগ কত? 45 কিমি প্রতি ঘন্টা, আর একই দিকে যাচ্ছে। যেমন এখানে একটা বাস, এখানে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, এবার এই যে ট্রাক, একটু বড় করো, এই ট্রাক দাঁড়িয়ে আছে, এই যে ট্রাকটা এখান থেকে এইটুকু অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগছে, তাই তো বলেছে এত কিমি বেগে এত মিটার দূরে থাকা একটি ট্রাককে 30 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রাকের ঘন্টায় গতিবেগ কত? তার মানে আমি এটাই বলতে চাইছি যে ট্রাক আর বাস একই দিকে যাচ্ছে, এটা দাঁড়িয়ে থাকুক আর চলুক, একই দিকে যাচ্ছে। তার মানে কি, একই দিকে গেলে সবসময় গতিবেগের বিয়োগ করতে হয়, তাহলে বেশি গতিবেগ কোনটা হবে? এটার গতিবেগ অবশ্যই বেশি হবে, তাই তো এটাকে পার করে দিচ্ছে। তার মানে এটা বিয়োগ, আমরা ধরলাম ট্রাকের গতিবেগ এক্স কিমি প্রতি ঘন্টা, তাহলে 45 বিয়োগ এক্স। এবার দেখো এগুলি কিন্তু সব সেকেন্ডে মিটারে আছে, এটা কিন্তু কিমি পার আওয়ারে আছে, তাহলে এটাকে আমরা ছোটো করব। ছোটো করলে কী করব? নিচে হবে 5, উপরে হবে 18, এটুকু হলো। এবার দেখো শুধুমাত্র 30 5 150, এই 5 কেটে গেল, আর এখানে কিছু যাবে না, তার মানে 45 বিয়োগ এক্স সমান 18, এটুকু থাকলো। তাহলে এক্স সমান কত হবে? 45 থেকে 18 বিয়োগ করলে 27, এটাই উত্তর। এক্স আমরা কী ধরেছিলাম? ট্রাকের গতিবেগ 27 কিমি প্রতি ঘন্টা, অপশন সি সঠিক উত্তর। এরপর 78 দাগেটা দেখো, একটি ধনাত্মক যুগ্ম মৌলিক সংখ্যা কোনটি? তো তোমরা এটা মনে রাখবে, একমাত্র 2 হলো ধনাত্মক যুগ্ম মৌলিক সংখ্যা, একমাত্র 2, অপশন বি সঠিক উত্তর। এরপরে 79 দাগেরটা, 3/7 412 যোগ 2/5 615, এর নিকটতম মান কত? এটা কিন্তু ক্যালকুলেশন করলে সম্পূর্ণ এই মানটা আসবে না, নিকটতম বলেছে মানে এর আশেপাশে কিছু একটা আসবে। তো দেখো প্রথমে কী বলেছি, এর মানে এর কাজটা আগে হয়, 3/7 গুণ 412 যোগ 2/5 গুণ 615, এটা দেখো 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 1 5, 5 2 10, 5 3 15, তার মানে 123 আসলো। আর এখানে দেখো এটা কাটাকাটি যাবে না, 412 গুণ 3 মানে 1236, 1236কে 7 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো 176.57, এই ভাগটা তো আমরা নিজেরা করে নেবে, যোগ 123 গুণ 2 মানে 246, এই দুটো যোগ করলে কত হবে? দেখো 246-এর সাথে 176.5 যোগ করছি,
এখানে 5 পেলাম, 6 আর 6 12, 2 হাতে থাকলো 1, 7 আর 4 11 আর 1 12, হাতে থাকলো 1, 2 আর 1 3 আর 1 4, 422.5। তো 422.5 দেখো কোথায় আছে, অপশন ডি সঠিক উত্তর, 422.50। এরপর 80 দাগেরটা দেখো, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 20 আর 30 মিনিটে পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো। যদি চৌবাচ্চা পূর্ণ হওয়ার 5 মিনিট আগে বি বন্ধ করে দেওয়া হয়, তবে সম্পূর্ণ ভর্তি হতে কত সময় লাগবে? তো দেখো, দুটি নল আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আমরা তোমাদের আগে বলেছিলাম প্রথমে তোমরা স্ট্রাকচার তৈরি করবে, এর হচ্ছে 20 মিনিটে আর বি করে 30 মিনিটে, সমান 1, মাঝখানে যোগ। এবার কি বলেছে দেখো পরের লাইনে, দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো আর শেষ পূর্ণ হওয়ার 5 মিনিট আগে এ চলে যায়। তার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ কে করেছে? এ তো করেনি, এ তো 5 মিনিট আগে চলে গেছে, তাহলে বি করেছে। আমরা ধরলাম বি সম্পূর্ণ কাজ করবে এক্স মিনিটে, তাহলে এ কত মিনিটে করবে? এ তো সম্পূর্ণ কাজ হওয়ার 5 মিনিট আগে চলে গেছে, যেখানে বি সম্পূর্ণ কাজটা করেছে, বি করেছে এক্স মিনিটে, তাহলে এ সম্পূর্ণ কাজ মানে এক্স বিয়োগ 5 মিনিট আগে চলে গেছে, এক্স বিয়োগ 5। এটা আমাদের তৈরি হয়ে গেল। এবার উত্তরে চেয়েছে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে। পূর্ণ মানে কি, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ, আর সম্পূর্ণটা করেছে কি, বি করেছে, তার মানে এক্সের মানটা বের করলেই উত্তর বেরিয়ে যাবে। তো দেখো 20 আর 30-এর লসাগু 60, 20 3-এ 60 মানে 3x বিয়োগ 3 5-এ 15 যোগ 30 2-এ 60 2x, 3x যোগ 2x মানে 5x, 5x বিয়োগ 15 সমান 60, 5x সমান কত হবে 60, এই বিয়োগটা দিয়ে গেলে যোগ হয়ে যাবে, মানে 60 যোগ 15 75, এক্সের মান পেলাম 5 15 75, 15 মিনিটে ভর্তি করবে, এটাই উত্তর, অপশন সি সঠিক উত্তর। এরপর 81 দাগেরটা দেখো, একই ধরনের অঙ্ক। তো প্রথমে তোমরা কী করবে, যেটা উত্তরে চাইবে সেটা লিখে নেবে, লিখে নিলাম। এবার দেখো এই প্রত্যেকের মধ্যে কী কমন আছে, 2-এর পাওয়ারের স্কোয়ার কমন আছে, 2-এর পাওয়ারের স্কোয়ারটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে প্রথমে কী থাকলো 1, 1-এর পাওয়ারে যাই দিই একই ব্যাপার, 1-এর পাওয়ারে দিলাম 2 যোগ 2 স্কোয়ার কমন নিয়ে নিলাম, তার মানে 2 স্কোয়ার থাকলো। এরপর থাকলো 2 3-এ 6, 3 স্কোয়ার, এভাবে যাচ্ছে, 2 10-এ 20, 10 স্কোয়ার, এই পর্যন্ত থাকলো। এবার দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে এইটুকুর মান কিন্তু প্রথমে বলেই দিয়েছে, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এই 10 স্কোয়ার পর্যন্ত 385। তাহলে আমরা সেটাই লিখে নেব, 2-এর স্কোয়ার মানে 4 গুণ 385, গুণ করলে কত হবে 4 5-এ 20 0, হাতে থাকলো 2, 4 8-এ 32 আর 2-এ 34, 4 হাতে থাকলো 3, 12 আর 3-এ 15, 1540, এটাই উত্তর, অপশন বি সঠিক উত্তর। এরপরে দেখো 82 দাগেরটা, এটি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধর অনুপাত 3:5 আর উচ্চতার অনুপাত 2:3, আয়তনের অনুপাত কী হবে? তো দেখো চোঙের আয়তনের যে সূত্র, আয়তনের সূত্র হচ্ছে, চোঙের আয়তন সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো তোমাদের বোঝার জন্য আমরা কি করব, ব্যাসার্ধে যে অনুপাত বলেছে, ব্যাসার্ধ 3 আর 5 বলেছে, তার মানে অনুপাত যেহেতু বলেছে 3x আর লিখলাম 5x। আর একটা কী বলেছে, উচ্চতার অনুপাত বলেছে 2:3, এটা আমরা কি করব 2y:3y, এইটুকু আমরা করলাম। এবার বলেছে দুটি অনুপাতের আয়তনের অনুপাত কত। তো আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। এখানে দেখো পাই মানে লিখলাম পাই, আর স্কোয়ার, আর মানে কি ব্যাসার্ধ, এই যে 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার কত, 3x স্কোয়ার কত 9x স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে উচ্চতা 2y, এটা গেলো একটা অনুপাত, একটা আয়তন। আর একটা আয়তন এইটুকু চলে গেল। এবার হচ্ছে এইটুকু পাই আর স্কোয়ার মানে 5x স্কোয়ার মানে 25x স্কোয়ার ইন্টু এইচ মানে 3y। তো এবার দেখো এই ওয়াই কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, এই পাই কেটে গেল। আর দেখো এখানে 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 3-এ 9, তার মানে থাকলো 3 2-এ 6, এদিকে থাকলো 25, 6:25, এটাই উত্তর, 6:25 আয়তনের অনুপাত, অপশন সি সঠিক উত্তর। এরপরে 83 দাগেরটা দেখো, একটি সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 1080 ডিগ্রি, তাহলে বাহু সংখ্যা কত? তো এর একটা সূত্র আছে, অন্তঃকোণের সমষ্টি, যে সূত্র অন্তঃকোণের সমষ্টি সমান n - 2 × 180 ডিগ্রি, এটা হচ্ছে সূত্র।
এবার শুধু এখানে মান বসিয়ে দিলেই হবে। আমাদের বাহু সংখ্যা চেয়েছে, এই সূত্রের মধ্যে এন মানে হচ্ছে বাহু, এনের মানটা আমাদের বের করতে হবে। তো দেখো অন্তঃকোণের সমষ্টি এখানে বলে দিয়েছে 1080 ডিগ্রি সমান এন বিয়োগ 2 ইন্টু 180 ডিগ্রি। এই শূন্য কেটে গেল। 18 দেখো 18 6 108, তাহলে কী থাকলো 6 সমান এন বিয়োগ 2। এন সমান কত হবে, এই যে -2টা সমান সমানের এদিকে আসলে +2 হবে, মানে 6 আর 2 8, বাহু সংখ্যা 8টি। এটাই উত্তর, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 84 দাগেটা দেখো, x+1/x সমান 2। এই অঙ্কটা যখনই আসবে x+1/x সমান 2, এই কন্ডিশন যখনই দেবে, এক্সের মান 1, তখন দেখো উত্তর মিলে যাবে। 1 + 1/2, 1 মানে 2, এরকম যখনই থাকবে এক্সের মান হবে 1। তোমরা এটা বসিয়েও দেখে নিতে পারো, এক্সের জায়গায় যদি 1 বসাও, 1 + 1/1 মানে 2, যোগ করলে 2 আসছে। তো এখানে দেখো উত্তরে যেটা চেয়েছে এক্সের পাওয়ারে 101 যোগ 1/x-এর পাওয়ারে 101। তো এক্সের মান তো 1 পেলাম, 1-এর পাওয়ারে আমরা যাই দিই সেটা একই আসবে। 101 দিই, 1001 দিই, 2000 দিই, যাই দিই একই আসবে। তাহলে 1 যোগ 1/1 এটাই দাঁড়াচ্ছে লাস্টে। তবে নিচে 1 মানে কিছুই নয়, 1 আর 1 2, এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপরে 85 দাগেরটা দেখো, বার্ষিক 30% সুদের হারে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? তো পার্থক্যের একটা সূত্র আছে, তোমাদের আগেও বলেছিলাম। পার্থক্যের সূত্র হচ্ছে পি ইন্টু r/100 তার মাথায় স্কোয়ার। এটা কিন্তু 2 বছরের পার্থক্যের সূত্র, এবার 3 বছরের জন্য আলাদা সূত্র আছে। তো এটা 2 বছরের সূত্র, পি মানে হচ্ছে আসল 5000 টাকা, ইন্টু আর মানে কত 30%, 30/100 তার মাথায় স্কোয়ার। তো দেখো একটা শূন্য কেটে গেল, তাহলে থাকলো কি 5000 গুণ 3-এর স্কোয়ার হচ্ছে 9, 10-এর স্কোয়ার 100, এটুকু থাকলো। দুটো শূন্য কেটে গেল, 5-9 45, 450, এটাই উত্তর হবে। তো অপশান যাই হোক এখানে 450-ই উত্তর হবে, 450 উত্তর হবে। কিন্তু এখানে বইয়ে যে সলিউশন দেওয়া আছে এটা 10% ধরে করা আছে, তো সেক্ষেত্রে উত্তর এখানে বেরিয়েছে, তো এটা 450-ই হবে। এরপরে 86 দাগেরটা দেখো, 119কে একটি সংখ্যাকে 119 দিয়ে ভাগ করলে ভাগশেষ 19 হয়, তাহলে ওই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে কত হবে? তো তোমাদের আগেও বলেছিলাম যে ভাগশেষ যেটা বলবে সেটাকেই ভাগ করে দেবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তো এখানে ভাগশেষ তো 19 আছে, তার মানে 19কে ভাগ করে দেবো, যেটা লাস্টে বলবে ওই সংখ্যাটিকে 17 দিয়ে ভাগ করলে, তার মানে 17 দিয়ে ভাগ করে দেবো। 17 একে 17, 2 থাকছে। আমাদের উত্তরে চেয়েছে ভাগশেষ কত, ভাগশেষ কত করে হলো এখানে 2, তার মানে 2 সঠিক উত্তর, অপশন ডি। এরপরে 87 দাগেরটা দেখো, এ ও বি একটি কাজ করতে পারে যথাক্রমে 15 আর 10 দিন। তারা একত্রে 4 দিন করার পর বি চলে যায়। অবশিষ্ট কাজ এ ও সি একত্রে 3 দিনে শেষ করে, তাহলে সি একা কাজটি 40% কত দিনে করবে? তো দেখো আগের অঙ্কগুলোর মতনই হবে এটা। তোমরা প্রথমে স্ট্রাকচার তৈরি করবে। এখানে দেখো এ, বি আর হচ্ছে সি, 3টি স্ট্রাকচার তৈরি করবে, সমান 1, মাঝখানে যোগ দেবে, এরকম একটা স্ট্রাকচার তৈরি করবে। এবার কি বলেছে, এ আর বি 15 দিন আর 10 দিনে, এর নিচে লিখলাম 15, বি এর নিচে লিখলাম 10। তারা একত্রে 4 দিন করলো, তার মানে কি এও 4 দিন করলো, বিও 4 দিন করলো, একত্রে করলো 2 দিন। তারপরে বি চলে গেল, তখন বি চলে গেল, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই আর, তার মানে আছে কি এ। চলে যাওয়ার পরে অবশিষ্ট কাজ এ ও সি 3 দিনে শেষ করে, বাকি থাকলো যেটা বি চলে গেল, বাকি থাকছে এ আর সি, এরা দুজনে বাকি কাজটা 3 দিনে শেষ করছে, মানে এর সাথেও যোগ 3, এর সাথে শুধু 3 শেষ করলো। তাহলে সি একা কাজটি 40% কত দিনে করবে? আমাদের সি তো বলেনি এখানে কতটা সম্পূর্ণ কাজ কত দিনে করে, তাহলে আমাদের প্রথমে বের করতে হবে সি সম্পূর্ণ কাজ কত দিনে করে। যেটা বেরোবে সম্পূর্ণ কাজ তার 40% বের করে দেবো, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তো এখানে আমাদের এক্সের মান বের করবো প্রথমে। দেখো এখানে 4 আর 3 7 হলো, 7/15 যোগ 2 2 4, 2 5 10, 2/5 হলো, 3/x সমান 1। এখানে লসাগু কত হবে 15x, তাহলে দেখো 15 15 মিলে গেল 7x, যোগ 5 3 15, 3x গুণ 2 6x, যোগ x মিলে গেল, x একে x, 15 3 45, এটুকু আমরা পেলাম। তাহলে দেখো কোনাকুনি গুণ করলে 15x হলো, আর 7 আর 6 13, 13x আছে সমান সমানের
ডান দিকে গেলে কী হবে, -13x হয়ে যাবে, -13x সমান 45। তাহলে দুটো 13x থেকে 15x থেকে 13x বিয়োগ করলে 2x থাকছে, 2x সমান 45, x সমান হবে 45/2। এক্সটা কী পেলাম, সি সম্পূর্ণ কাজটা কতদিনে করবে, এটা হলো সম্পূর্ণ কাজ। উত্তরে আমাদের চেয়েছে সম্পূর্ণ কাজ চাইনি, বলেছে সম্পূর্ণ কাজের 40%। তার মানে এই যে কাজটা এর 40% বের করলেই উত্তর বেরিয়ে যাবে। 40% মানে 40/100। একটা শূন্য কেটে গেল, 2 2 4, 2 5 10, 5 9 45। 40% করবে 9 দিনে, এটাই উত্তর। অপশন এ সঠিক উত্তর। এরপর 88 দাগেটা দেখো, একটি পরীক্ষায় একটি সংখ্যার 5/7 নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু পরীক্ষার্থী ভুল করে 5/6 করেছে। এর ফলে সংখ্যাটি 15 বেশি হয়েছে। তাহলে আসল সংখ্যাটা কত? তো দেখো, আমরা আসল সংখ্যাটা ধরলাম এক্স। এবার আসল সংখ্যাটা এক্স ধরলাম, একটি সংখ্যার মানে আসল সংখ্যার এক্সের 5/7 করতে বলা হয়েছে, ভুল করে এক্সের 5/6 করেছে। তার মানে এখানে কত বেশি করেছে, এক্স গুণ 5/6, এক্স গুণ 5/7। এখানে কত বেশি করেছে সেটা দেখব, আর এর মানই বলে দেওয়া আছে 15। তাহলে দেখো 6-এর সাথে লসের কত হবে, 42। 6 7 42, 7 5 35, 35x বিয়োগ 7 6 42, 6 5 30x সমান 15। তাহলে 35 থেকে 30 বিয়োগ করলে 5x সমান 15, এদিকে 42 ছিল, 5 3 15, x সমান কত হবে, 42 গুণ 3 মানে 3 2 6, 3 4 12। এক্সের মান পেলাম 126। আসল সংখ্যাটা হচ্ছে 126, এটাই উত্তর, অপশন সি। এরপরে দেখো 89 দাগেরটা, টি এর কোন মানের জন্য 25x² বিয়োগ 20x যোগ t², এটা একটা পূর্ণ সংখ্যা হবে, পূর্ণবর্গ, পূর্ণ নয় পূর্ণবর্গ। তার মানে দেখো আমাদের এটা দেখে কি মনে হচ্ছে, 25x² বিয়োগ 20x যোগ t², এটা দেখে কী মনে হচ্ছে, এই সম্পূর্ণটা হচ্ছে a² বিয়োগ 2ab + b²। আমরা একবার করেই দেখি যেটা কি মিলছে। তো এটা কিসের সূত্র বললাম, a - b তার হোল স্কোয়ারের সূত্র। এর সূত্র হচ্ছে a² - 2ab + b²। তো দেখো এই 25x² কীভাবে আসলো, 5x তার স্কোয়ার করেছি, তাহলে তো 25x² আসবে, বিয়োগ 2 ইন্টু এ কী ধরলাম 5x ইন্টু বি। এবার দেখো এই সম্পূর্ণ অংশটা কী এসছে, 2ab মানটা 20x এসছে। আমাদের এখানে কতটা আসলো, 2 গুণ 5x মানে 10x পর্যন্ত এসছে। তাহলে আর কী গুণ করলে 20 আসবে, 2 গুণ 5 10x এসছে। আমাদের এখানে আগেই যেটা বলে দেওয়া ছিল 20x, তাহলে 10x এর সাথে আর কত গুণ করলে 20x আসবে, অবশ্যই 2 গুণ করলে। তার মানে বি আমরা ধরলাম 2, বি এর মান এখানে পেলাম 2 প্লাস b² মানে 2 স্কোয়ার, এটুকু পেয়ে গেলাম। তাহলে কিন্তু এটা আসলে এটাই হলো a² - b², a - b তার হোল স্কোয়ার, 5x বিয়োগ 2 তার স্কোয়ার, এই সূত্রটা এখানে বসানো ছিল। তাহলে টি এর মান এখানে কী ছিল, টি এর মান এই যে টি এর স্কোয়ার ছিল, এই সম্পূর্ণটা টি এর স্কোয়ার। আমাদের শুধু টি এর মান চেয়েছে, স্কোয়ারের মান চাইনি। টি মানে কত, 2, তাহলে উত্তর হচ্ছে 2, টি সমান 2, অপশন এ সঠিক উত্তর। এরপরে 90 দাগেটা দেখো, শূন্য একটি সংখ্যাটি কী, পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা নয়, মূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, নাকি অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, এটা মনে রাখতে হবে তোমাদের। এরপর 91 দাগেরটা, 8-এর পাওয়ারে x সমান 27, তবে 4-এর পাওয়ারে -x এর মান কত। তো 91 92 দুটি অঙ্কে গুরুত্বপূর্ণ, তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, একটু জটিল অঙ্ক। তো দেখো 8-এর পাওয়ারে আছে x আর এখানে আছে 27, তার মানে আমাদের প্রথম কাজ কী হবে, আমাদের প্রথম কাজ হবে পাওয়ার দুটিকে সমান করা। কীভাবে করব, 8টাকে আমরা কীভাবে লিখতে পারি, 2-এর মাথায় কিউ, 2-এর মাথায় কিউ তার মাথায় স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। আর 27কে কী লিখতে পারি, 27কে আমরা লিখতে পারি 3-এর পাওয়ারে কিউ। এবার দেখো এই যে 2-এর মাথায় কিউ তার পাওয়ারে স্কোয়ার, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 2-এর পাওয়ারে এক্স
তার পাওয়ারে কিউ সমান 3 পাওয়ারে কিউ যেমন ছিল। এবার দেখো দুটো পাওয়ার কিন্তু সমান হয়ে গেল, আর পাওয়ার সমান হলো মানে বেসের সমান হবে। 2x 2 পাওয়ারে x সমান 3, এটা সমান হয়ে গেল। তো এইটুকু আমরা পেলাম। এবার পরের লাইনটা দেখো, 4 পাওয়ারে -x এর মান কত, এটুকু আমরা পেয়ে থাকলাম। উত্তর আমাদের চেয়েছে 4 পাওয়ারে -x। এই 4টাকে আমরা কীভাবে লিখতে পারি? 4টাকে আমরা লিখতে পারি 2 পাওয়ারে স্কোয়ার তার পাওয়ারে -x, এটা লিখতে পারি। আগেরটার মতো একইভাবে এই -xটা ভেতরে আনলাম, সরি 2 পাওয়ারে -2x আসলো, এটা গুণ হয়ে গেল। তাহলে কী হলো দেখো, 2 পাওয়ারে আমরা আনলাম x, 2 পাওয়ারে x আনলাম, আর এই সম্পূর্ণটার পাওয়ারে আনলাম -2। এবার কিন্তু আমাদের মিলে গেল। তাহলে দেখো এই 2 পাওয়ারে x এর মান আমরা কী পেয়েছিলাম? 3 পেয়েছিলাম। তাহলে কি হলো, 3 পাওয়ারে -2, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 3 পাওয়ারে -2কে 1/3 তার স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তার মানে 1/3 স্কোয়ার মানে কত? 1/9, এটাই উত্তর 1/9। 1/9 সঠিক উত্তর, অপশন সি। এরপরে 92 দাগেটা দেখো। তো এটা তো তোমাদের বেসিকে যদি করতে চাই তাহলে একটু বড় হয়ে যাবে। আমরা যদি ট্রিক্সের দিকে যাই তাহলে দেখো দুটো নিয়ম এখানে লাগু আছে। একটা দেখো 2, প্রথমে আছে √2, তারপর আছে √4, তারপরে মাথায় আছে 3, এরকম আছে। তাহলে দেখো পেয়ারটা কি, এখানে 2 আছে, আবার এরপরে এখানেও 2 আছে, তারপরে এখানেও 2 আছে, মোট 3টে 2 আছে। আবার দেখো এই 4-এর রুটের এখানে 3, মানে এখানে এটা কটা আছে? এই একটা আছে, আবার আছে এখানে, আবার এরপরে আছে এখানে, তার মানে এগুলো 3টে আছে। তো এটা আমরা ট্রিক্সের মাধ্যমে কি লিখতে পারি? দেখো তোমাদের আগেও বলেছিলাম যে যখন এরকম থাকবে 2 2 2 এরকম অসীম অনন্ত পর্যন্ত থাকবে, তখন কি করবে? এর উত্তর হবে 2 বা 2 পাওয়ারে 1 যা লিখবে 2। আর আরেকটা এখানে আছে দেখো 4 4 4 এরকম আছে, এরপরে কিন্তু যাচ্ছে। তো এটা বের করার নিয়ম একটা আছে। দেখো তোমরা কী করবে? কিছুই করবে না, শুধু এই যে রুটের এখানে 3 আছে, এটা আমরা কীভাবে লিখতে পারি? এই একটা যদি আমরা নামাই, এরকম আছে, এটাকে আমরা কী লিখতে পারি? 4 পাওয়ারে 1/3, এটা আমরা লিখতে পারি। দেখো এখানে কিন্তু কিছু নেই মানে কি আছে? 2 আছে, 2 আছে, আমরা কী লিখতে পারি? 2 পাওয়ারে 1/2, এটা আমরা লিখতে পারি। কিন্তু এখানে প্রয়োজন হয়নি, তো এখানে দরকার পড়েছে। দেখো এটাকে আমরা 1/3 লিখতে পারি। আর এর নিয়ম হচ্ছে, মানে এই যে সম্পূর্ণ অংশটা, এটা থেকে বের করার নিয়ম, 4 লিখবে, পাওয়ারে নিচের অংশটা যেটা আছে তার থেকে 1 কমিয়ে লিখবে, 1/3 আছে 1/2 লিখবে, ব্যাস এটুকু করবে। তার মানে দুটোই আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথমে একটা রুট দেব, 2 বা 2 পাওয়ারে 1/1 যেটা দেবে, গুণ 4 পাওয়ারে 1/2, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে 4 পাওয়ারে 1/2 এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 2 পাওয়ারে স্কোয়ার ইন্টু 1/2। তাহলে এই 2 কেটে গেল, থাকলো কি? 2 গুণ 2 মানে 4, √4 মানে কত? 2, এটাই উত্তর, 2 সঠিক উত্তর, অপশন বি। এরপর 93 দাগেটা দেখো, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 12 ঘন্টায় পূর্ণ করা যায়, কিন্তু চৌবাচ্চার তলদেশ একটি ছিদ্র থাকায় চৌবাচ্চাটি পূর্ণ করতে 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি কতক্ষণে হবে? তো যখনই তোমাদের বলবে যে ছিদ্র থাকায় ভর্তি করতে বেশি সময় লাগছে, কম সময় লাগছে, তো তখনই কী করবে? বিয়োগ করবে। কীভাবে বিয়োগ করবে? দেখো একটা কি বলেছে, 12 ঘন্টায় পূর্ণ হয়, মানে 1/12 বিয়োগ ছিদ্র থাকার জন্য 3 ঘন্টা বেশি সময় লাগে। আগে কত লাগতো? 12, এখন লাগছে 3 ঘন্টা বেশি, মানে এই 12 থেকেও 3 ঘন্টা বেশি। তাহলে কত হবে? 15 ঘন্টা, 1/15। শুধু এই বিয়োগটা করলে উত্তর বেরিয়ে যাবে। 12 আর 15 লসাগু হচ্ছে 60, 12 5 60, 5 বিয়োগ 15 4 60, 4, 1/60 অংশ মানে 60 ঘন্টা, এটাই উত্তর, অপশন এ। এরপরে 94 দাগেরটা, দুটি সংখ্যাকে একই ভাজক দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে 3 ও 4। যদি সংখ্যা দুটির যোগফলকে একই ভাজক দ্বারা ভাগ করা হয়
তাহলে ভাগশেষ 2 হয়। তবে ভাজক সংখ্যাটি কত? তো আগে তোমাদের কি জানতে হবে, কোনটা ভাজক, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ, এগুলো জানতে হবে। এটা হচ্ছে ভাজক, এখানে হয় ভাজ্য, এখানে হয় ভাগফল, আর শেষে হয় ভাগশেষ, এটুকু হয়। এবার দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যা আছে, একই ভাজক দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 আর 4 হয়। যদি সংখ্যা দুটির যোগফলকে, এই যে সংখ্যা দুটির যোগফলকে যখনই বলবে তখনই তোমাদের প্রথম কাজ হবে ভাগশেষ যেটা আছে সেই দুটোকে যোগফল করা। তার মানে এখানে 3 আর 4 আছে, তো 3 আর 4 যোগ করলে 7, এখানে হলো 7। একই ভাজক দ্বারা ভাগ করলে, যোগফলকে একই ভাজক দ্বারা ভাগ করলে, তার মানে কি, আগেও যে সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম এখনও সেই সংখ্যা দিয়েই ভাগ করব। একটা সংখ্যা আছে, এই সংখ্যা দিয়ে ভাগ করব, এই সংখ্যা দিয়ে ভাগ করার ফলে 2 ভাগশেষ থাকে, ভাগশেষ এখানে থাকছে 2, এখানে পেলাম 7। তাহলে দেখো উত্তরে চেয়েছে ভাজক কত। তো এবার অপশানগুলো দেখো, 9, 7, 5, 3, এর মধ্যে কোন অপশানটা দিলে, কোনটা দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 আসবে। 9 দিয়ে ভাগ করলে, 9 দিয়ে ভাগ করলে তো 7 থেকে বেশি হয়ে যাচ্ছে, 7 তো শূন্য চলে আসবে। 5 দিয়ে ভাগ করলে দেখো আসবে, 5 দিয়ে যদি ভাগ করি 5 একে 5, তার মানে এখানেও 5 আসবে, 7 থেকে 5 বিয়োগ করলে 2। তো এটাই হচ্ছে বেসিক। আর যদি তোমরা চাও যে শর্টে, তাহলে কি করবে, ভাগশেষ যেটা দেবে 3 আর 4 এই দুটি যোগ করবে, যোগ করার ফলে যেটা ভাগশেষ দেওয়া আছে সেটা থেকে বিয়োগ করবে। 3 আর 4 7 বিয়োগ 2 5, ভাজক হচ্ছে 5। তো এখানেও এটাই 5ই বেরোলো, সঠিক উত্তর হচ্ছে 5, অপশন সি। এরপরে 95 দাগেরটা, 1-এর কিউ যোগ 2-এর কিউ যোগ 3-এর কিউ, এভাবে 9-এর কিউ প্লাস 10-এর কিউ এর মান কত বা যোগফল কত। তো এটা করার যে সূত্র সেটা হচ্ছে সমষ্টি সমান বা যোগফল সমান n ইন্টু n প্লাস 1/2, এই সম্পূর্ণটার স্কয়ার, এটা হচ্ছে সূত্র। n মানে কি, মোট সংখ্যা, এখানে মোট সংখ্যা কত, 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত, তার মানে 10টা সংখ্যা আছে, 10 ইন্টু n প্লাস 1 মানে 10 যোগ 1 11/2, সম্পূর্ণটার মাথায় স্কয়ার। তাহলে কাটাকাটি যাবে, দেখো 2 5 10, 5 11 55, 55-এর স্কয়ার মানে এখানে কত হবে 3025, 55-এর স্কয়ার মানে 3025, এটাই সঠিক উত্তর, অপশন ডি সঠিক উত্তর। তো আজকের সেটের বেশিরভাগ অঙ্কগুলির সূত্র দিয়েই হচ্ছে। এরপরে 96 দাগেটা দেখো, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধন 1 বছরে 10%, প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 12%, চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,320 টাকা হলে মূলধনের পরিমাণ কত। তো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক তোমাদের আগেও বলেছিলাম যে পার্সেন্ট নিয়ে কাজ করবে, দুটো পার্সেন্ট দেওয়া আছে দুটো বছরে। প্রথম বছরে 10%, 10% মানে 10/100, এটা হচ্ছে প্রথম বছর। আর দ্বিতীয় বছরের পার্সেন্ট দেওয়া আছে 12%, মানে 12/100। এটা ভাঙলে কী হবে, 0 0 কেটে গেল, 1/10, এটা করলে 4 3 12, 4 25 100, 3/25। আর তোমাদের আগে বলেছিলাম নিচে যে সংখ্যাটা থাকে ভগ্নাংশে, নিচে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আসল, এটা হলো আসল। ওপর যেটা থাকে সেটা হচ্ছে সুদ। তাহলে সুদ হলো 1, আসল হলো 10, সুদ প্লাস আসল কত হবে, সুদ প্লাস আসল মানে কি 1 যোগ 10 11, সুদ প্লাস আসল সমান পেলাম 11। একইভাবে এখানেও দেখো এটা আসল, এটা সুদ, তাহলে সুদ প্লাস আসল হবে 25 যোগ 3 মানে 28। এবার তোমরা কি করবে, এখানে লিখবে আসল, একবার লিখবে সুদ প্লাস আসল। প্রথম বছরে কি আছে, আসল হচ্ছে 10, সুদ আসল হচ্ছে 11। দ্বিতীয় বছরে আসল হচ্ছে 25, সুদ প্লাস আসল হচ্ছে 28, এটুকুই। তো অন্য অঙ্কগুলো কী হতো, একই পার্সেন্ট থাকতো, এবার বছর পাল্টাতো, এখানে প্রতি বছরের আলাদা আলাদা পার্সেন্ট বলেছে, তো আলাদা লিখলাম, এটা হচ্ছে প্রথম বছরের, এটা দ্বিতীয় বছরের, লিখে নিলাম। এবার দেখো এটা গুণ করলে কত হবে, 25 গুণ 10 মানে 250, এটা গুণ করলে দেখো 8 একে 8, 0 থাকলে 308। তাহলে এবার দেখো অঙ্কের দিকে আসবো আমরা। এখানে বলে দিয়েছে যে বছরের সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আর আসল মিলিয়ে, সুদ আসল মিলিয়ে হচ্ছে 12,320। এখানে আমাদের সুদ আসল মিলিয়ে কত হলো 308, তার মানে 308 সমানে আমরা লিখতে পারি 12,320। একে কত, উত্তরে আমাদের কী চেয়েছে,
বলেছে মূলধন কত, মূলধন মানে কি আসল, আসলটা আমাদের চেয়েছে। তো এখানে আসল আমাদের বেরোলো কত, 250, 250-এর মানটা আমাদের বের করতে হবে, 250। এবার দেখো 308কে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে কিন্তু 1232 হয়, 4 আসলো আর একটা শূন্য ছিল, গুণ করলে কত হবে, 25 4 100 আর দুটো শূন্য, 10,000। এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপরে দেখো 97 দাগেরটা, এক ব্যক্তি তার প্রকৃত গতিবেগের 3/5 গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব 2.5 ঘন্টা দেরিতে পৌঁছায়, তাহলে তার প্রকৃত গতিবেগ কত, প্রকৃত গতিবেগে যেতে কত সময় লাগবে। তো আগের অঙ্কটা কি বললাম তোমাদের, নিচে যেটা থাকে সেটা হচ্ছে আসল, এখানে দেখো গতিবেগ বলেছে, গতিবেগ একটা হচ্ছে আসল গতিবেগ আর একটা হচ্ছে বা বৃদ্ধি বা হ্রাস, দেরি বা আগে, সেই হিসাবে এখানে আসল গতিবেগ কত, নিচে যেটা থাকে সেটাই হচ্ছে আসল গতিবেগ, তার মানে 5, আর দেরিতে পৌঁছেছে মানে দেরিতে পৌঁছানোর ফলে 3-এ পৌঁছেছে বলে দেরিতে পৌঁছেছে, আসল গতিবেগ 5 আর গতিবেগ 3-এ গিয়েছে তাই 2.5 ঘন্টা দেরিতে পৌঁছেছে। এই যে নিচের অংশটা দেওয়া আছে দেখো, একটি নির্দিষ্ট দূরত্ব 2.5, এখানে শুধু 2.5 দেওয়া আছে, এটা ঘন্টা হবে, তোমরা কারেকশান করে নিও, এখানে ঘন্টা হবে, 2.5 ঘন্টা দেরিতে পৌঁছায়। তাহলে এটা সময় দেওয়া আছে, আর আমরা এখানে কিসের অনুপাত বের করলাম, গতিবেগের। তাহলে গতিবেগ আর সময়ের মধ্যে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাই এখানে যা হবে তার উল্টো হবে, তার মানে 3:5 হবে। এবার সময় কী হলো, আসল সময় হলো 3 আর বৃদ্ধি বা হ্রাসের পরে সময় হলো 5, এটা কিন্তু আসল হলো এখন, আগে কিন্তু এটা আসল ছিল, এখন 3 আসল হলো, আগে ছিল 5 আসল। তো এটা আমরাই ধরবো, কারণ পরের লাইনে সময় দেওয়া আছে। দেখো এখানে কত বেশি হলো, 3 আর 5-এর পার্থক্য 2, আর আমাদের বইয়ে বলে দিয়েছে 2.5 ঘন্টা বেশি দেরিতে পৌঁছিয়েছে। 2.5 ঘন্টা মানে কি, 2 2 4 আর 1 5, 2 সমান পেলাম 5/2। একে কত, উত্তরে আমাদের কী চেয়েছে, প্রকৃত গতিবেগ কত, প্রকৃত সময় কত, সময় আমরা কি বললাম, প্রকৃত কোনটা, এখন আসল প্রকৃত হচ্ছে 3, 3-এর মানটা আমাদের বের করতে হবে, 5/2 গুণ 1/2 গুণ 3, তাহলে কী দাঁড়ালো, 3 5 15/4, 15/4 মানে 4 3 12, 3 পূর্ণ 3 4, এটাই হচ্ছে সময়, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 98 দাগেরটা, একটি বিক্রেতা ক্রয় মূল্যের ওপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে। তো দেখো ক্রয় মূল্যের ওপর 10% লাভ মানে কি, ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য হবে 110, তবেই তো 10% লাভ হয়েছে। উত্তরে আমাদের চেয়েছে যে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত, বিক্রয় মূল্যের ভিত্তিতে। এই যে 110 টাকা হলো, এটা কিসের ফলে 110 টাকা হলো, এই যে এখান থেকে 10 বাড়লো তার জন্য 110 টাকা হলো, 10 বাড়লো বলে। তাহলে আমরা কী লিখতে পারি, যেহেতু বিক্রয় মূল্যের ভিত্তিতে চেয়েছে, 110 হলো 10 বেড়ে একে কত, 100 কত, একটা শূন্য কেটে গেল, 100/11 মানে 9 পূর্ণ 1 11, এটাই সঠিক উত্তর। এছাড়াও এটা সূত্র দিয়েও করা যায়, তো তোমাদের বেসিকভাবেই বললাম, 9 পূর্ণ 1 11, অপশন এ। এরপরে 99 দাগেটা দেখো, এক ব্যক্তি একটি ব্যাংকে কিছু পরিমাণ টাকা রাখে, দেখলো যে 6.5 বছরে দ্বিগুণ হয়ে যায়, তাহলে ওই টাকা কত বছরে 5 গুণ হবে, তো প্রথমে কি বলেছে দেখো, 6.5 বছরে দ্বিগুণ হয়ে যায়, তো এই ভাষাটাই তোমাদের বুঝতে হবে যে দ্বিগুণ হয়ে যায় এই মানেটা কি, এটাই অনেকে বুঝতে পারে না। দ্বিগুণ মানে কি, মানে কি, তুমি যদি 1 টাকা জমা রাখো সেটা 2 হয়ে যাবে, 1 টাকা জমা রাখলে মানে আসল হলো 1 আর সুদ প্লাস আসল, এটা হলো 1, এর দ্বিগুণ হয়ে গেল মানে 2 হয়ে গেল। তাহলে আসল যদি 1 হয়, সুদ প্লাস আসল যদি 2 হয়, তাহলে সুদ আসল থেকে যদি আসল বিয়োগ করি তাহলে সুদ পেয়ে যাব, সুদ সমান কত, 2 বিয়োগ 1 মানে 1। তাহলে এবার আমরা সরল সুদের সূত্র দেবো, সুদ সমান P/100, এখানে সুদ কত, 1 সমান আসল মানে P ইন্টু আর, আর এখানে কত আছে দেখো, এখানে আর বলে দেওয়া নেই, আরটা আমাদের বের করতে হবে। টাইম বলা আছে 6.5 বছর, 6 পূর্ণ 1 2 মানে 2 6 12 আর 1 13, 13/2, 13/2
2, আর নিচে একটা 100 থাকে। তাহলে কী দাঁড়ালো, আর সমান হচ্ছে 200/3, এটা 13, 200/13 আমরা পেয়ে গেলাম সুদের হার। পরের লাইনে দেখো বলেছে তাহলে ওই টাকা কত বছরে 5 গুণ হবে। 5 গুণ মানে কি, একইভাবে তোমরা করবে। আসল যদি তুমি 1 টাকা জমা রাখো সেটা 5 গুণ হয়ে যাবে, মানে সুদ প্লাস আসল মিলিয়ে 1 গুণ 5 হয়ে যাবে। তাহলে সুদ আসল যদি 5 হয়, আসল যদি 1 হয়, তাহলে সুদ কত হবে, সুদ আসল বিয়োগ আসল, 5 বিয়োগ 1 মানে 4। তাহলে এবার আমরা লিখবো শুধু সুদ সমান 4, আসল সমান 1। আর তো আমরা পেয়ে গেলাম 200/13 টাইম। এখানে দেখো টাইমটাই চেয়েছে কত বছরে 5 গুণ হবে। তো পরেরটা টাইম আমাদের বের করতে হবে বাই 100। 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 2 2 4, টাইম সমান কত হলো, 13 গুণ 2 মানে 26 বছর। এটাই উত্তর, অপশন ডি। এরপরে দেখো 100 দাগেরটা। 100 দাগেরটা তোমাদের মুখে মুখে হয়ে যাবে। যখনই তোমাদের মাঝখানে প্লাস থাকবে, প্রথম কাজ কী হবে, 42কে ভাঙা। 42কে খুব কাছাকাছির দুটো সংখ্যা দিয়ে ভাঙবে, খুব কাছাকাছির। কী হবে, 6 7 42, 6 গুণ 7, 6 7 42। এবার দেখবে চিহ্ন কী আছে, প্রত্যেকের মাঝখানে প্লাস চিহ্ন আছে, আর এখানে ডট ডট দিয়ে দিয়েছে, মানে এরকমভাবে চলবে। যখনই প্লাস থাকবে তখন বড় সংখ্যাটা নেবে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে ছোটো সংখ্যাটা নিতে। এখানে প্লাস আছে মানে সঠিক উত্তর হবে 7, অপশন বি সঠিক উত্তর। এখানে কিন্তু মাইনাস থাকলে 6 উত্তর হতো, তো এখানে সঠিক উত্তর বি। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্ক নিয়ে যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। আর ভিডিও শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।